আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নূতন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। নূতন রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ছোট কচু ঘন্ট। এটাকে কেউ খেয়েছেন? যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন, না খেয়ে থাকলেও কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি ফলো করবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমি ছোট কচুগুলো কেটে নিয়েছি আগেই, ভালোভাবে ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। আর ইলিশ মাছের মাথা দুইটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই যে কচু শাকটা ঘন্ট করার আগে আমি সেদ্ধ করে নেব বা ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য চুলায় কড়াই বসাই দিয়েছি, কচু শাকগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পরিমাণ মতো নুন, সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই একটা আমি আস্ত কচু চুলার নিচে দিয়ে দিয়েছি। যদি আপনারা মনে করেন যে কচু শাকে গলা চুলকাবে, তাহলে আমার এই টিপসটা ফলো করবেন, মানে কচুটা এক পিস কচু এরভাবে চুলার নিচে দিয়ে দেবেন, ওটা পুড়ে যাবে আর কচু শাকও তার ভিতরে রান্না হয়ে যাবে, দেখবেন একদমই গলা চুলকাবে না আপনাদের। তো যাই হোক, ঢাকনা নামিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছে। আর দেখেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু কচু শাকটা। আর অল্প একটু পানি আছে, ওটা আমি মিডিয়াম আছে কিন্তু এই যে জাল করে নিতেছি, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে পানিটা একদম শুকিয়ে যায়। তো একদমই কিন্তু পানিটা এই যে শুকিয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব কচু শাকটা। আর মুড়ি ঘন্ট করার জন্য, মানে কচু ঘন্ট করার জন্য আমি চুলায় আরেকটা কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 3-4টা কাঁচামরিচ এভাবে চিড়ে দিয়েছি, সামান্য একটু পরিমাণে নুন দিয়েছি, যেহেতু এখানে আমি ইলিশ মাছের মাথাটা আর কি ভেজে নেব, এর জন্য রান্না করে নেব। তো যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিতেছি, একটু ভেজে নিতেছি হালকা করে, একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতেছি না। তো আমার ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরেই ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম, যেগুলো আমি কেটে রেখেছিলাম। তারপরে একটু ভেজে নেব, এর ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই যে দেওয়ার পর আবার একটু ভালোভাবে ভেজে নিতেছি। তো এখন ভালো করে কষানোর জন্য আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না আসে, মাছেরও কোনো কাঁচা গন্ধ না আসে। এই যে ভালোভাবে আমি কষিয়ে নিতেছি। আর এর ভিতরেই কিন্তু আমি কচু শাকটা দিয়ে দেবো, যেটা সেদ্ধ করে রেখেছি। তো এই যে আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটা উপরে উঠে গেছে। এখন আমি কচু সেদ্ধ করা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি, যাতে সব মশলা মাছের সাথে কচু শাকটা মিশে যায় আর খেতেও যেন ভালো লাগে, এর জন্য। আর আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের কচু ঘন্ট কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে। আর একটু ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো আমার কিন্তু একদমই এই যে রান্না হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো নামানোর জন্য আলাদা আর একটা পাত্রে উঠিয়ে নিতেছি। তো সবাই কিন্তু আমার এই রেসিপিটি ফলো করবেন, ফলো করে এভাবে আর কি রান্না করে খেয়ে দেখবেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের কচু ঘন্ট। তো আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন, সবাই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।